রে ভাবিনে পুত্রে দো জানে না 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল তাই রক্ত মাংস খাইয়া রে মায়ে আমরা ভবে আইলাম রে ভাই মা ব্যক্তির সন্তানের বেদন এই জগতে আর কেহ জানে না। এই মাতা পিতাকে আমরা যদি দুঃখ দিই কষ্ট দিই আমাদের জীবনে জন্ম অকারণে চলে যাবে। মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ পাই আর সেও নে অধিক গুরু বজিলে সে পাই। মাতা পিতার মনে কেহ দুঃখ দিবেন না, আপনাদের জীবনে জন্ম ধন্য হয়ে যাবে। মালিনী দেবী মৃত পুত্রকে কোলে নিয়ে কাঁদিতেছে। কীর্তন সমাপন হয়েছে, ভক্ত বৈষ্ণবরা প্রসাদে সেবা করছে। মহাপ্রভু প্রসাদের তালা হাতে নিয়ে বললেন, ও শিবাস, আজ 3 দিন হয়ে গেল তোমার বাড়িতে এত ভক্ত বৈষ্ণব দর্শন করলাম, কিন্তু তোমার পুত্র কৃষ্ণদাস আর তোমার স্ত্রী মালিনী দেবীকে কেন দেখিলাম? সঙ্গে সঙ্গে শিবাস নয়নের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু গো, প্রভু তুমি অন্তর্যামী, তুমি সকলেই জানো প্রভু, আমার পুত্র কৃষ্ণদাস মারা গিয়েছে ভিতর বাড়িতে, তুমি জেনে শুনে কেন আমাকে পুত্র সুখে কাঁদাইতেছ? মহাপ্রভু বললেন, শিবাস রে, ও শিবাস, তোর পুত্র মরে নাই, আমি তোকে পরীক্ষা দিলাম শিবাস, যে তুই আমাকে কতটুকু ভালোবাসিস। তোর এত ভালোবাসা, তুই পরীক্ষায় পাশ করেছিস শিবাস, চল দেখি যে তোর পুত্র কোথায়। মহাপ্রভু শিবাসকে হাত ধরিয়ে টানতে টানতে ভিতর বাড়িতে গিয়া শ্রীহস্ত বলিয়ে যখনই ডাকে দিয়েছে, ও কৃষ্ণদাস, ভক্তমন্ডলী, ওই জিনচরি কলা দিয়ে তোমার লোট দিব তোমার নামে, তোমার ভক্ত বৈষ্ণবগণের সম্মুখে। ওই ছেলেটির জন্য আপনারা আশীর্বাদ করবেন। মহাপ্রভু করুণা করে দান করেছেন ওই ছোট শিশুটি, সেজন্য জন্মে জন্মে কৃষ্ণ ভক্ত হয়ে জন্ম নিতে পারে, আর এইভাবে সাধুগুরু বৈষ্ণবগণের সঙ্গ লাভ করিয়া যেন সে তার পরকালের মুক্তি লাভ করতে পারে। হৃদয় গৌর হরিবল, আশীর্বাদ করবেন।